ওইখানে গিয়ে রিফ্রেশ মারার পরে কিন্তু তোমাদের টোকেন বাইচা যাব। আর অনেকে দেখছি যে 300 টোকেন দিয়ে খালি বক্স খুলতে থাকে। এটা করলে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ 300 টোকেনে যদি সুপার মার্কেট না দেয় তাহলে তো গাইস 300 টোকেনটা একদম ওয়েস্ট হয়ে গেল। এই কারণে 100 টোকেন দিয়ে রিফ্রেশ মাইরা তারপর আমাদের সুপার মার্কেট গুলা বাইর করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু পকেটে এত জায়গা নাই, এই কারণে একটা টিমমেটরে বলছি ভাই এখানে আইসো, এখানে মেডকিট গুলা নিয়ে আমারে সেফ জোনে গিয়া মেডকিট গুলা দিয়া দিও। তো ওই কিন্তু আইবো একটু পরে। তার আগে গাইস দেখি এখান থেকে আমরা কয়টা সুপার মার্কেট বের করতে পারি। আর গাইস তোমরা কিন্তু ভুলেও প্রথম জোনে কিন্তু এই বক্স খুলতে যাও না, তখন কিন্তু সুপার মার্কেট বেশি বের হয় না। আর যখন দেখবে জোনের ভিতরে ঢুকা দ্বিতীয় জোন শুরু হয়ে গেছে, তখন যদি এই বক্স গুলা খোলো তাহলে কিন্তু বেশিরভাগই সুপার মার্কেট বের হবে। তো এটাও কিন্তু একটা ভালো টিপস এন্ড ট্রিক্স তোমাদের জানা দিলাম, এটা কিন্তু অনেকে জানে না। আর আমার কাছে বর্তমানে একটা মনস্টার ট্রাক আছে, আমি আমার টিমমেটরে বলে দিছিলাম ভাই মনস্টার ট্রাক যদি পাও তাহলে আমারে দিয়া দিও, কারণ এটা কিন্তু লাস্ট জোনে ভাই অনেক হেল্প করে। আর এই গাড়িটা ফাটাইতে গিয়া এনিমি ফাইটা যায়। তো সমস্যা নাই গাইজ, অনেকগুলা বক্স খুলছি, এখনো আমার কাছে 10,000 টোকেন আছে। তো এই বক্স গুলা খুলতেই থাকি গাইজ, লাস্ট পর্যন্ত দেখো কি হয়। গাইজ আমি লেগ পকেট না আনার কারণে কিন্তু অনেক বড় বিপদে পড়ছি, কারণ এখানে অনেকগুলা সুপার মেডকিট আর নরমাল মেডকিট কিন্তু বের হয়েছে, কিন্তু গাইজ আমার পকেটে বেশি জায়গা ধরে নাই। এই কারণে আমার মেডকিট গুলা ফালায় খালি সুপার মেডকিট গুলা নিতে হয়েছে। আর দেখো গাইজ আমার কাছে বর্তমানে 20টার উপরে কিন্তু সুপার মেডকিট হয়ে গেছে, আর নরমাল মেডকিট গুলা আমি নিতেই পারতাছি না, কারণ আমার ব্যাগ ফুল হয়ে গেছে। যদি একটা উড়ে ধরে খেলা হয়ে যাবো গাইজ। এইখানে দেখো আমার কাছে কিন্তু বর্তমানে একটাও নরমাল মেডকিট নাই, তার কারণ হচ্ছে আমার ওই লেগ পকেটটা নাই। যদি লেগ পকেটটা নিয়ে আসতাম তাহলে কিন্তু এই সুপার মেডকিট গুলা থাকার সত্ত্বেও কিন্তু আমি 50টার উপরে কিন্তু নরমাল মেডকিট নিতে পারতাম। কিন্তু গাইজ এইটাই তো আমার ভুল হয়ে গেছে। তো পরের বার যদি খেলি তাহলে সিদ্ধান্ত নিয়েছি এবার পালোমা নিয়ে আসবো। যদি পালোমা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু গাইজ পালোমা আর লেগ পকেট দুইটাই যদি থাকে তাহলে কিন্তু আমি সুপার মেডকিট নিতে পারবো 100টা, আর নরমাল মেডকিট নিতে পারবো 200টা। এইরকমই একটা মাথা চিন্তা আইলো। তো আমি ভাবতেছি পরের বার যদি খেলি তাহলে তো গাইজ এই ক্যারেক্টার গুলো নিয়েই আসবো। আর এই ভিডিওতে কিন্তু আমি লাইক টার্গেট দিছি 500টা, কারণ আগের ভিডিওতে যে লাইক গুলা পাইছি ভাই দেখা আমার জিবলা দিয়ে পানি পড়তাছে। আগের ভিডিওতে 2000-এর মতন লাইক পাইছি এই জোনপুশের ভিডিওতে, তো এটা বেশি টার্গেট দিলাম না, মাত্র 500টা দিছি। তো এখানে দেখো আমাদের কিন্তু এখনই জোন থেকে বের হওয়া যাবে না, জোনটা আরো একটু ছোট হলে কিন্তু বের হইতে হবে, নাহলে এখনই যদি বের হই তাহলে কিন্তু গাইজ বাস খেয়ে যাবো। তো একদম লাস্টের জন্য আইসা পড়ছে, এখন আমার মেড কিট করতে হবে। আর এখানে অলরেডি আমি 6-7টার মতন সুপার মেড কিট নষ্ট করে ফেলাইলাম খালি এই জোনের ভিতরে ঢোকার কারণে। তো জোনটা অনেক ছোট হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সব কয়টা কিন্তু জোন পুষার ছিল। তো ওদের গাড়ি ফাইটা গেছে, এখন আমার গাড়ি ফাটাইবো। এই কারণে আমি আগে ভাগে ঢুকে পড়ছি ভাই জোনের ভিতরে। তখন আমার মেড কিট করার টাইম আইসা পড়ছে, মেড কিট গুলা কইরা দেখি আমি কি ভুইয়াটা আনতে পারি কিনা। আর যদি ভুইয়া আনতে পারি তাহলে তো গাইজ ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই কইরা দিও। আর যদি না আনতে পারি তাও কিন্তু কইরা দিও, নাহলে তো কিন্তু গাইজ জরিমানা দিতে হইব। তো এখন আমার কাছে নরমাল মেডকিট তো একটাও নাই, সুপার মেডকিট যা আছে তা দিয়ে কিন্তু গাইজ ভুইয়াটা করলেও করতে পারি। তো আমার কাছে এখন সুপার মেডকিট আছে মাত্র 13টা। আর দেখো গাইজ জোন এখনো কিন্তু লাস্ট জোন আসে নাই। আমার কাছে যদি 30-40টা সুপার মেডকিট থাকতো তাহলে অবশ্যই একদম 100% শিওর গাইজ ভুইয়াটা আনতে পারতাম। তো এখানে দেখো আরো 2টা এনিমি আছে, একটা এনিমির ধাক্কা দিয়ে আমি বাইরে ফালাইয়া দিছি আর নক হয়ে গেছে। এখন শিওর মরে যাব, কারণ ওইখানে কেউ আর ওরে রিভাইভ দিতে আইব না। আর এখানে দেখো আমার একটা নোটিফিকেশন আইছে, আমার মোবাইলের ফিচারই এইরকম, নোটিফিকেশন আইলে ডাইরেক্ট স্ক্রিনের সামনে আসা পড়ে। এখন নোটিফিকেশন সরানোর টাইম নাই, কারণ একবার যদি ভাই হাত ছুটে যায় কোনো মতন তাহলে কিন্তু আমি জোনের মধ্যে মরে যাবো। তো লাস্ট পর্যন্ত দেখো আর একটা এনিমি কিন্তু বাইচা আছে, আর এখনো জোন আসে নাই। ভাবতেছি এইটারে ধাক্কা ধুক্কা দিয়া মারমু নাকি, কিন্তু গাইজ ওই চালাক আছে কাবারে চলে গেছে। কিন্তু গাইজ এই জায়গায় আমি একটা বাস খেয়ে গেছি দেখো। আর একটা কিন্তু সুপার মেডকিট আছে এটা মারার পরে, তো এই একটা সুপার মেডকিট দিয়ে তো ভুইয়া হইব না। তো এবারে একটা ধাক্কা দেই, কিন্তু গাইজ আবার গাড়ির কাবারে চলে গেছে, মানে গাছের কাবারে। তো এই জায়গায় আমি নাইমা ওরে ফাইট নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ সুপার মেডকিট তো একটাও নাই। কিন্তু গাইজ আমি মরে গেলাম, কিন্তু গাইজ টপ 2 পর্যন্ত গেছি।